বন্ধুরা, ভোলা মাছের পাতুরি হয়ে গেছে আমার। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। চলুন ভিডিওটা কীভাবে করেছি প্রথম থেকে দেখতে থাকি। চলুন যাই ভোলা মাছের পাতুরি। পেঁয়াজ, এখানে আদা কুচি, এখানে রসুন, কয়েক রসুন আছে, এখানে টমেটো আমি মিক্সার জারে পেস্ট করে নেব। আদা রসুন পেঁয়াজের টমেটো পেস্ট হয়ে গেছে। এবার আমি আলাদা একটা জায়গায় ঢেলে নেব। কলা পাতাটা একটু সেঁকে নেব। একটু নরম করে নেব। এখানে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো বাটা, এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা সর্ষের তেল, এখানে আমি 2 পিস ভোলা মাছ দিয়ে এ দুটো মেখে নেব। বন্ধুরা, আমার হয়ে গেছে। এক হাতে ক্যামেরা বলে আমি বাধাটা দেখাতে পারলাম না। একটা কলা পাতা নিয়ে নিয়েছি সেকে। এবার এখানে আমার মশলা মাখানো, আগে একটু মশলা দিয়ে দিই, দিয়ে মাছের পিসটা দিয়ে দেবো। ভোলা মাছের পিস পাতুরি করব। মশলাটা আমি সমস্ত গায়ে দিয়ে দেবো। আর মশলার সাথে সর্ষে তেল দিয়েছিলাম, আরেকবার দিয়ে দেবো, টেস্টটা ভালো আসবে। দিয়ে আমি পাতাগুলো মুড়ে বেঁধে নেব। আমার এক হাতে ক্যামেরা বলে পাতাটা দেখাতে পাচ্ছি না বন্ধুরা। আমার দুটো বাঁধা হয়ে গেছে। এবার দেখাচ্ছি। কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি এতে সর্ষের তেল দিয়ে দেবো। একদম গ্যাস একদম কমানো থাকবে। এখানে আমার এই যে এগুলো আমি দিয়ে দেবো। দিয়ে আমি চাপা দিয়ে দেবো। ওটা থাক, পরে দেখাচ্ছি। চাপাটা খুলে একটু উল্টে দেবো। আবার চাপা দেবো, উল্টে দেবো। বন্ধুরা, হয়ে গেছে। আমি এইগুলো তুলে নেব। একটু ঠান্ডা হোক। পরে দেখাচ্ছি। বন্ধুরা, একটু ঠান্ডা হয়েছে। আমি কাঁচি দিয়ে সুতিগুলো কেটে দেবো। এটারও তাই। গরম আছে এখন। এবার সুতোটা কেটে দিয়েছি বন্ধুরা। এবার আস্তে আস্তে খুলি কেমন হয়েছে দেখি ভোলা মাছের পাতুরি। এক হাতে ক্যামেরা তো, দু হাত লাগাতেও পারছি না। বন্ধুরা দেখুন, এটাও খুলছি। গরম আছে এখনো। দেখুন বন্ধুরা, ভোলা মাছের পাতুরি আমার হয়ে গেছে।